নমস্কার, এই মুহূর্তের খবরে আপনাদের স্বাগত। এই ভিডিও মিস করে প্রভু দাসকে বাংলাদেশের ইউনূস সরকার যেভাবে গ্রেফতার করেছে তা নিয়ে। মঙ্গলবার প্রভু দাসকে গ্রেফতারের পর ভারত সরকার কড়া বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, প্রভু দাসকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে, তাকে কেন জামিন দেওয়া হয়নি। সংখ্যালঘুদের ওপর আক্রমণ বরদাস্ত করা যায় না, অবিলম্বে বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নিতে বলেছে দিল্লি। দেশে বিদেশের অনেকেই বাংলাদেশের ইউনূস সরকারকে এক হাত নেয়, ছড়িয়ে পড়ে দিল্লি থেকে কলকাতা ও আগরতলায়। পশ্চিমবঙ্গের বিরোধী নেতা বিজেপির শুভেন্দু অধিকারী থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তীব্র প্রতিবাদে ফেটে পড়েছেন। কি বলেছেন মানিক সাহা, সে কথায় পরে আসছি। এর আগে দেখে নিন ভারতের বিরুদ্ধে ইউনূস সরকারের পাল্টা প্রেস রিলিজ, যাতে ভারতের অভিযোগকে একরকম নস্যাৎ করে দেওয়া হয়েছে। ভারত নাকি ভুল বার্তা দিয়েছে, আবার দুই দেশের সম্প্রীতি নিয়ে কোনো বার্তা ভারত দেয়নি, যা দুই দেশের সম্পর্কে বড় আঘাত। বাংলাদেশের সব ধর্মের মানুষই নিজ ধর্ম পালন করে, এখানে দুর্গাপূজাও হয়েছে, সংখ্যালঘু হিসেবে কাউকে দেখা হয় না। প্রভু দাসের গ্রেফতারি কোর্টের ব্যাপার, সরকার কোর্টের কাজে হস্তক্ষেপ করে না, এই বলে তারা প্রভু দাসের জামিন হবে না এক প্রকার ঘুরিয়েই বলেছে। আবার প্রেস রিলিজের শেষ প্যারায় এক অ্যাডভোকেট অর্থাৎ সাইফুল ইসলাম আলিমকে হত্যা করার ঘটনা তুলে এনেছে, তার বিচার চাইছে। অথচ বাংলাদেশের চিন্ময় প্রভু দাস ও সংখ্যালঘুদের উপর নির্বিচারে অত্যাচার, মন্দির উড়িয়ে দেওয়ার মতো ঘটনা নাকি হয়নি। এসব নিয়ে ভারত সরকারের উদ্বেগকে উড়িয়ে দেওয়া হয়েছে। এই যেমন তাদের ভারতকে নস্যাৎ করা, তেমন পাশাপাশি তারা মিছিল বার করেছে। স্লোগান শুনলে চমকে যেতে হয়, ইসকনের চামড়া তুলে নেব আমরা, কিংবা এই বাংলায় হবে না ইসকনের ঠিকানা। আরও আছে, কর কর জবাই কর, ধৈরা ধৈরা জবাই কর। পশ্চিমবঙ্গের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী প্রচণ্ড দুষ্ট, বলেছেন পশ্চিমবঙ্গ ত্রিপুরা থেকে খাদ্য পণ্য পাঠানো বন্ধ করে দেবেন, রাস্তায় বসে সব বন্ধ করে দেবেন। এর পাশাপাশি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেছেন, সনাতন ধর্ম ন্যায় এবং মূল্যবোধের বাহক। ইতিহাস সাক্ষী, যারাই সনাতন ধর্মকে আঘাত করার চেষ্টা করেছেন তারাই নিশ্চিহ্ন হয়ে গেছেন।